Welcome to English Academy. Today I would like to discuss a famous poem, I Died for Beauty, written by Emily Dickinson. Emily Dickinson is one of the famous American poet in English literature. Before going to start the poem, you have to know the writing style of Emily Dickinson. Most of the poem of Emily Dickinson are written on the theme of death, because death is very favorable subject of Emily Dickinson. In maximum poem of Emily Dickinson, she brings the concept of death, because she liked to disclose his concept or theory to the audience by the concept of death. আমরা এমিলি ডিকিনসনের এই কবিতাটা যখন পড়তে যাব তখন আমরা এটুকু শুধু জানব যে এমিলি ডিকিনসনের লেখার ধরনটা কি। আমি বললাম যে তার লেখার ধরনগুলো হলো তিনি তার কবিতাগুলোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেথ কথাটাকে নিয়ে আসছেন। মানে উনি ওনার দর্শন, উনি ওনার ফিলোসফি, ওনার চিন্তাধারা, ওনার অ্যাটিটিউড, ওনার সমস্ত দৃষ্টিভঙ্গিগুলো উনি মৃত্যু, ডেথ এই কথাটার মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করতেন। তার অধিকাংশ কবিতাগুলি ডেথকে নিয়ে। ঠিক তেমনই একটি কবিতা হলো আই ডাইড ফর বিউটি। বিউটি, সৌন্দর্যের জন্যই আমি মরেছিলাম। আমি কবিতাটা তোমাদের প্রথমে আমি এটাকে একটু টেক্সট আমরা দেখব উনি আসলে কি বলতে চায় এই কবিতার মধ্যে। তারপরে আমরা পুরো কবিতাটার থিম যতটা সহজ করে পারি আমরা লেখার চেষ্টা করব। প্রথম লাইন, I died for beauty but was scared and adjusted in the tomb. অর্থটা হলো আমি মৃত্যুবরণ, আমি মরেছিলাম সৌন্দর্যের জন্য, but was scared and adjusted in the tomb। এর অর্থটা হলো কিন্তু আমি কবরে থাকতে পারছি, নিতান্তই আমি কবরে থাকতে পারছি। When one who died for truth was laid in an adjoining room। অ্যাডজয়নিং রুম মানে একটা কবরের পাশে আর একটা কবর, পাশাপাশি দুটো কবর। কবি বলছে যে আমার কবরের পাশে আর একটা মানুষের শায়িত আছে, আর একটা মানুষকে কবর দেওয়া হয়েছে, এই কথাটা বলছে। তো বলছে কি যে লোকটা মারা গেছে সেই লোকটা কিন্তু মরছে ডাইড ফর ট্রুথ। দেখো কবি এখানে দুটো জিনিস, কবি মরছে ফর বিউটি, আর পাশের রুমের যে লোকটা মারা গেছে ইনি মরছে ফর ট্রুথ। তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে হাউ ইজ ইট পসিবল টু টক ইন দ্য গ্রেভ। কবরের মধ্যে কেমন কথা বলা যায়? কবরে তো কথা বলা যায় না। কিন্তু অ্যাকচুয়ালি কবি এখানে দ্য পোয়েট সিমস টু বি ডেড and talking with someone in the grave। কবি নিজেকে মৃত্যু এখানে কল্পনা করছে। কবির চিন্তাভাবনা আর আমাদের চিন্তাভাবনাগুলো তো মিলবে না, কারণ কোথায় কবি আর কোথায় সাধারণ মানুষ। there is a far difference between a poet and a common man। একটা সাধারণ মানুষ আর একটা কবির মধ্যে বিস্তর তফাৎ। কবি তার দৃষ্টিভঙ্গি দিয়ে, কবি তার চোখ দিয়ে একটা জিনিসকে যেভাবে দেখবে আমরা সেভাবে দেখতে পারি না। এটাই হলো কবি আর কমন মানুষদের মধ্যে তফাৎ। তো কবি এখানে নিজেকে মৃত্যু, নিজেকে ডেথ হিসেবে কল্পনা করছে। কল্পনা করে সে নিজের দর্শনগুলো, চিন্তাভাবনাগুলোকে আমাদের সামনে প্রকাশ করছে। সেকেন্ড স্টেঞ্জের মধ্যে বলছে হি কোশ্চেন সাপলি হোয়াই আই ফেল। এখানে হি মানে এখানে
পাশের রুমে যাকে কবর দেওয়া হয়েছে সে কবিকে জিজ্ঞাসা করলো নরম সুরে, তুমি কেন কবরে আসলা? মানে এখানে বলে ফেল, মানে এখানে বলে যে তুমি কেন মরলা। পাশের রুমের ডেড বডিটা কবিকে বলল তুমি কেন ফেল, তুমি কেন মরলা, বা তুমি কেন এখানে আসলা। কবি আনসার দিল ফর বিউটি। আই রিপ্লাইড, আই মিনস কবি, পয়েট। কবি উত্তর দিল আমি মৃত্যুবরণ করেছি ফর বিউটি, সৌন্দর্যের কারণে। অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড আই ফর দ্য ট্রুথ, দ্য টু আর ওয়ান, উই ব্রাদারন আর হি সেইড মানে লোকটা বলল আমি তো মরছি সত্যের জন্য। এই কথাটা বলার পরে ওই লোকটা বলল তাহলে সত্য আর সুন্দর, দ্য টু আর ওয়ান দুইটা সেম, দুইটা এক জিনিস। উই আর ব্রাদার ইন আর, বলছে যে তুমি মরলা সৌন্দর্যের জন্য, আমি মরছি সত্যের জন্য, তাহলে আমরা দুজনে কি ভাই ভাই। দ্য লাস্ট স্ট্রেঞ্জার অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মেট আ নাইট। কবি এখানে বলছে যে যদি আত্মীয় স্বজন বহুদিন পরে কোনো একটা রাতে যদি কোনো আত্মীয়র সাথে দেখা হয় তখন ব্যাপারটা কেমন হয়, তখন চটিয়ে একটু গল্প কথা বলার মন চায়। তো কবি সে কথাই বলছে যে আমরা তো দুজন এখন আত্মীয় হয়ে গেলাম, দুজনে পাশাপাশি কবরে শুয়ে আছি, তার মানে কি বোদার রিলেটিভস। উই টক বিটুইন দ্য রুমস, আমরা দুজন দুই রুম থেকে একে অপরের সাথে কথা বলছি। কতক্ষণ কথা বলছি? আনটিল দ্য মস রিচড আওয়ার লিপ, যতক্ষণ পর্যন্ত শ্যাওলা এসে আমাদের ঠোঁটটাকে ঢেকে না দেয়। অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস, এবং যতক্ষণ আমাদের নাম মুছে না যায়। তাহলে এই 3 স্ট্রেঞ্জার 12টা লাইনের মধ্যে আমরা কি বুঝলাম? আলটিমেটলি আমরা এই কবিতার মধ্যে বুঝলামটা কি? আমাদের যেটা কনসেপ্ট হলো সেটা হলো যে অ্যাকচুয়ালি এই কবিতার মধ্যে কবি নিজেকে মৃত্যু হিসেবে কল্পনা করছে। কল্পনা করার পরে সে যখন কবরে শায়িত হয়ে গেলেন, পাশের কবরে আরেকজন মানুষ মরল, আরেকজন মানুষকে কবর দেওয়া হলো। দুজন পাশাপাশি দুই কবর থেকে একে অপরের সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে দেখা গেল যে দুজন দুটা কারণে মৃত্যুবরণ করেছে। কবি মারা গেছে সৌন্দর্যের কারণে, পাশের কবরে শায়িত লোকটা মারা গেছে সত্যের কারণে। দুজনের কথাবার্তায় উঠে আসলো যে বিউটি অ্যান্ড ট্রুথ এই দুইটা জিনিস এক। কারণ আমরা জানি এই পৃথিবীতে বিউটি এবং ট্রুথকে নিয়ে অসংখ্য কবিতা রচনা হয়ে গেছে। জন কিটস তো বিউটি নিয়ে চমৎকার কিছু লাইন বলছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, দ্যাট ইজ অল। এরকম তার বিখ্যাত কবিতা আছে গ্রিশান আর্ন। এই কবিতার মধ্যে উনি এরকম বিখ্যাত লাইন বলছে যে যেটা সত্য সেটাই সুন্দর, যেটা সুন্দর সেটাই সত্য। এই কবিতার মধ্যেও আমরা ঠিক সেরকম কিছু পাইলাম যে আসলে পৃথিবীতে সত্য আর সুন্দর হচ্ছে এক জিনিস, বোথ আর সেম, দুইটা একই জিনিস। সুতরাং এখন আমরা এই কবিতার মধ্যে যা কিছু পড়লাম, কবিতাটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসলো। এখন আমি তোমাদেরকে কবিতার থিমটা লিখে দেব। আমরা কবিতাটার থিমটা লিখলাম। এখন এই থিমের মধ্যে আমি আমার মতো করে কি লিখছি সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে তোমরা দেখো কি লিখছি আমি। আমার মানে কবিতা পড়ে আমি আমার মতো করে লিখছি। এটা কি লিখলাম? ইন দিস পোয়েম দ্য পোয়েট সিমস টু বি ডেড অ্যান্ড লাইং ইন হার টম। এই কবিতার মধ্যে কবি নিজেকে মৃত মনে করছেন এবং তার কবরে সে শুয়ে আছে। এই অবস্থার ঘটনা বলছে আর কি। আপনার ডেথ, মৃত্যুর পরে she meets someone who died for truth while the poet died for beauty.
মৃত্যুর পরে সে একটা লোকের সাথে তার সাক্ষাৎ হয়, মানে কোথায় সাক্ষাৎ হয়? পাশের কবরের লোকের সাথে তার সাক্ষাৎ হয়। সেখানে তিনি দেখেন যে ওই লোকটা মৃত্যুবরণ করেছে সত্যের জন্য, যখন কবি মৃত্যুবরণ করেছে কিসের জন্য? সৌন্দর্যের জন্য। অ্যাকচুয়ালি বিউটি অ্যান্ড ট্রুথ আর সেম ইন দ্য আর্থ। এই পৃথিবীতে যেটা সত্য ওইটাই সুন্দর, আর যেটা সুন্দর ওইটাই সত্য। সত্য জিনিসই সুন্দর হয়, সুন্দর জিনিসই সবসময় সত্য হয়, মিথ্যা বা অন্য কিছু কখনো সুন্দর হতে পারে না। হোয়াট এভার উই ওয়ান্ট এ নোবেল ডেথ, উই শুড ট্রাই আইদার ফর বিউটি অর ট্রুথ। কবি বলছে যে আমরা আমাদের জীবনে যদি নোবেল ডেথ পাই, সম্মানের মৃত্যু পাই, রেসপেক্টেবল ডেথ পাই, গৌরবের সাথে মরতে চাই, তাহলে আমাদের দুটি কারণে শুধু মরে যাওয়া উচিত। একটা হলো বিউটি আর একটা হলো ট্রুথ। ফাইনাল সেন্টেন্স। সো দ্য পয়েট টেন্টস মানে এখানে চেষ্টা চালানো। দ্য পয়েট টেন্টস টু গিভ আস অ্যান অ্যাস্থেটিক ডিসক্রিপশন অফ বিউটি অ্যান্ড ট্রুথ। সুতরাং এই কবিতার মধ্যে কবি সত্য এবং সৌন্দর্যের একটা নান্দনিক বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। অ্যাস্থেটিক শব্দের অর্থ হলো নান্দনিক, চমৎকার, সুন্দর, বিউটিফুল। অ্যাস্থেটিক ডিসক্রিপশন, নান্দনিক বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন ইনি এই কবিতার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।